মিষ্টি কুমড়া ভাজি করতেছি শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে দারুণ দিয়ে দিয়েছি দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখতে থাকুন সারাটা দিন কি করি, বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটাই, সবই থাকছে এই ভিডিওতে। নিচে গেছিলাম আমি নিজেই, মটরশুঁটি নিয়ে আসছি। এখন তো দুপুর টাইমে কাজ টাজ নিয়ে একটু ব্যস্ত, তো অবসর সময় এগুলা ছিলে রেখে দিব। রাদিয়ান রাদিয়ান কি ওইটা? আসো আসো। কালোটা কই? কালো টুপি ওই যে পরো আগে। রাদিয়ান যে পাঞ্জাবিটা পরছে এটা কিন্তু রুশমিতের ছোটবেলার পাঞ্জাবি। তার বাবার সাথে ম্যাচিং করে এই বয়সে কিন্তু রুশমিতের জন্য বানানো হয়েছিল। তো সেটা আজকে কে পরেছে, সুন্দর গ্রান আতর দিয়েছে রাদিয়ান, সেটাই সে বলতেছে। আজকে রাদিয়ান তার ভাইয়ার পাঞ্জাবি পরছে। পাপা দিবে টাকা? তোমাকে তো অনেক ভালো লাগতেছে। তো তারা নামাজে যাচ্ছে। ওই যে পাপা দিবে, যাও ওই যে দিবে। 10 টাকা দাও। হ্যাঁ আচ্ছা, এই যে যাই নামাজ নাও রাদিয়ান। ওয়েলকাম। ওরে আমার বাবারে, আমার বাবাটার খুব মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা। হ্যাঁ 10 টাকা। আল্লাহ, হ্যাঁ আল্লাহর ঘরে দিয়ে আইসো। আল্লাহর ঘরে দিবের জন্য নিয়ে যেতেছে। তা বড় ছেলে আগে চলে গেছে তার বন্ধু বান্ধবের সাথে। মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে। ওরে সোনা রে আমার, আমার জন্য গোলাপ ফুল কিনে আনবে। টাটা। সেটা কি খুশি। তো বাবা ছেলে চলে গেল, আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। রান্না কি করলাম সেটা, রান্নাঘরের রান্না শেষও করতে পারিনি, এদিকে তাড়াতাড়ি করে ওনাদের আগে বিদায় দিয়ে নিলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার, একদম মাখা মাখা ঝোলি করছি রাখছি। নামাজের আগে খুব প্যারা দেয় জানেন না আপনার ভাই। তার জিনিসগুলো কিন্তু আমি একদম গুছাইয়ে রাখি, তারপরও টাকাটাকি করবে, এটা দাও ওইটা দাও। বরাবর বলবে তুমি সব কিছু গুছায় না দিলে ভালো লাগে না। তো সব কিছু গুছাইয়ে দিছি, ছোট ছেলেকে সাজাইছি। আর বড়টা তো আগেই আমার ওদের লেট দেখে সে দৌড়ে চলে গেছে। সে চলে গেছে, তার বন্ধুরা আসবে, ক্লাসের বন্ধু বান্ধব আছে একসাথে নামাজ পড়ে, তাদের সাথে নামাজ পড়বে, সেটাই তার জন্য সে তাড়াতাড়ি চলে গেছে। এখন আমি রান্নাঘরটা গুছাই নিব, নামাজ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাইব। অলরেডি রান্নাঘর মোটামুটি গুছানো হয়ে গেছে। দেখেন এই যে দেখছেন বলছি না, দেখেন কোন পাঞ্জাবি পরবো গেঞ্জি কোনটা পরবো সেটা সিলেক্ট করে দিলাম। সেই ছোটোবেলার ভাইয়ের পাঞ্জাবি পরা সে খুবই খুশি, সে তো খুবই খুশি যে তার ভাইয়ের পাঞ্জাবি সে পরছে। এলোমেলো করছে, তো সবগুলো আবার গুছায় রাখলাম। গুছায় রাখলে কিন্তু ভালো লাগে। তাই তো গোছানো তো শেষ, কিছুক্ষণ পরে আইসা পড়বো। এই ঘরটা এখন গুছাবো। দেখেন বাবা ছেলেরা এটার মধ্যে টিভি দেখছে, আর এটার অবস্থা করছে কি দেখছেন, কোথায় তোয়াইলা কোথায় কি কোনো কিছু ঠিক পাবেন না এখন। রিমোট কোথায় আছে সেটাও জানি। এই যে দেখেন রিমোট। বলবেন তো আমার বাসা গুছানোই থাকে খালি, না গুছানোই সবসময় থাকে না। যে রিমোট একটা রিমোট লাগাইছে, সেগুলো সব এখন আমি গুছাবো। এই যে তার কলম একটা সেগুলো সে আবার খেলবে আইসা। তখন এই রুমটাকে গুছাই আনি তাড়াতাড়ি করে, একটু এই রুমটা গুছাই। দেখেন এলোমেলো, এখানে শুয়ে তারা টিভি দেখছে, বাবা ছেলেরা হাঙ্গামা করে ফেলছে, একদম সব কিছু এলোমেলো একদম। তার তরকারিটা চুলাটাকে অফ করে দিই তার আগে, নাহলে আবার সর্বনাশ হয়ে যাব, তরকারি শুকাই যাব বেশি। রান্নাঘরটা এখন মুছা দিতে হবে। বিশাল কাজের আয়োজন আমার এখন, বিশাল কাজ। তো গুছাই আগে নেই। এই একটা তোয়াইলা দেখেন কোথায় রেখে গেছে, ভাত খাইতে দিছিলাম, ভাত খাই নাই বড় ছেলে, সকালের ভাত
এদিকে লাউ ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আবার দেখেন এই রুম আবার গুছাইতে হইব, কোনো কিছুই গুছানো হয় না। এই রুমে আবার যে রাদিয়ানের জিনিস বের করা হয়েছে, বিছানার চাদরটা উঠাই দিলাম। এই রুমটা কিন্তু আমি অলরেডি গুছাই ফেলছি, দেখেন এই রুম গুছানো শেষ। এই রুমটা গুছানো হয়ে গেছে আমার। যাই হোক, এখন ওই রুমটা গুছাই নেব। এরই মধ্যে কিন্তু আবার দেখেন ভাতও বসাই দিছি, ভাত রান্না চলতেছে। আমাদের থেকে আইসা পড়ছে। রাধেন কি এসে পড়েছে? কি খাচ্ছ? টক টক আচার না, ওগুলো টক টক। কাজ করছো? আল্লাহ বলছো? মনে হয় আল্লাহ দিয়ে ফেলছো না? আল্লাহ দিছো? আল্লাহকে কি টাকা দিছো? আল্লাহর ঘরে টাকা দিছো? দিছে। মিথ্যা বলো কেন তাহলে? তোমার টাকা দিয়েছো? ওরে আমার তোতন মনিটা, কলিজার টুকরা। তো বাবারে মাশাআল্লাহ বলবেন সবাই। সমস্যা নাই, তারা এখানে। আমার ছেলেকে সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ। এটা এটাও টেবিলে কিন্তু খাবার দিয়ে দিছি। রাদিয়ান আসো। তা রাদিয়ান আর রাদিয়ানের বাবা টেবিলে বসছে, আর রুস্মিত ওই রুমে। রাদিয়ান আসো 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 আসো। আজকে রান্না করছি রুই মাছের তরকারি, আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে। আর এদিকে হলো মিষ্টি কুমড়া ভাজি, শুকনা মরিচ আর কালি জিরা দিছি একটু। ভাত দিয়ে দিছি, আপনাদের ভাইয়া বইসা পড়ছে। তো দুপুরের রান্না বান্নাও শেষ, টেবিলের মধ্যে খাবারও চলে আসছে। তারা নামাজে থেকে এসে খাইতেও বইসা পড়ছে। তা রাদিয়ান দেখি কি করে, চলেন। রাদিন, এই যে পাখি, এই চলো 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 খাবা, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা দেখছেন ভাত নিছে কতটুকু, ভাত দিলে আগেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। চলো মাম্মা, কুলে নিয়ে যাব কেন? দেখছেন আজকে নাকি মিষ্টি কুমড়াটা ওইরকম ভালো না, মিষ্টি না, তাই না? এইটাই মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আসলে বোঝা যায় না। তা রাদিয়ানটা একটু তরকারি দিয়ে দিই, আমি গরম মুছবো। ওরে বাবারে এত বড় মাছ কেন? এটা রাদিয়ান খাবে। হ্যাঁ তুমি খাবার খাও, আমাকে খাওয়াই দিতে হবে, ঠিক করে দিতে হবে। আরাম আরাম। তো রুস্মিতের পাঞ্জাবিতে রাদিয়ানকে কিন্তু খুবই ভালো লাগতেছে। এটা হলো ছোট রুস্মিত। হ্যাঁ তাই জ্বরের সময় যে মাথায় পানি দিছি সেটা বলতেছে। মধ্যে কিন্তু এই রুমটা আমার গুছানো হয়ে গেছে। এই রুমের চাদরটা আমি দেখেন আজকে পাল্টাই দিছি, ফ্যানটা মুছা দিয়ে চাদরটা পাল্টাই দিলাম। দেখি আমার সুখ দুঃখ কি করে। সুখ দুঃখ, ওই যে আমার সুখ দুঃখ, কি ব্যাপার? খাঁচা মাচা বাঁকা ঘুরেছে কি? দেখছেন কোন দিক দিয়ে দিছে? হ্যাঁ সুখ দুঃখ, কে করছে এগুলা বলো? সুখ না দুঃখ? দুষ্টুমি না, খালি দুষ্টুমি। রোদ লাগে এদিকে না দিয়া, ওরে আমার তুতুনগুলা রোদ লাগে গো। না ঠিক আছে, এখন কাছে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে সুখ দুঃখ, ঠিক আছে ঠিক আছে। রাদেন বলে বারান্দাটা মুছাতে দিব, পানি নিয়ে আসে। এরই মধ্যে এই ঘর গোছানো শেষ, মোছামুছিও শেষ, কার্পেট বিছিয়ে দিছি। আপনাদের ভাই ঘুম আসতেছে দুপুর টাইম যেহেতু।
এখন আমি এই সাইডটা মুছতে আসছি। এই রুমটা গুছানো শেষ, মোছামুছি শেষ। দিলাম কার্পেটটা। এই তো আমাদের রাদিয়ান বাবু, কি করছো মা? সে মোবাইল দেখতেছে, একটু ঘুমাসতা পাপার সাথে। এই যে শোনো, তোমার বাবা যে ঘুমাসতেছে, তুমি একটু ঘুমাসতা, বিকালে বেড়াইতে নিয়ে যাবো। ঘুমাসো, তাহলে নিয়ে যাবো। কেন মা, সত্যি নিয়ে যাবো। কালকে না চিকেন বোন খাইলা, কত খায় মানুষ। গুছগাছ শেষ। দেখেন আমি কিন্তু নতুন একটা ওয়াশিং মেশিনে কভার নিয়ে আসছি। এটা সাইড টেবিলের জন্যই নিয়ে আসছি। পরে দেখে এখানে একদম পারফেক্ট। এটার ডিজাইনটা দেখেন কেমন, ফুল ফুল, চতুর্পাশে ফুল। ল্যাভেন্ডার ফুলগুলো দেখেন কত ভালো লাগতেছে। এটা দিয়ে দিছি, আগেরটা উঠাই দিয়ে দিছি। এখানে ফুল নাই তো, খালি খালি লাগে। এখানের জন্য সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল নিয়ে আসবো। এই গাছগুলো সুন্দর আছে। ডাইনিংটা গুছাই নিছি খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়া শেষ করার পর আপনার ভাই ঘুমাচ্ছে, রাদিয়ান রুশমি টিভি দেখতেছে, আর আমি কিন্তু তারপরে আসছি ঘর মুছতে। তো ওই রুম তো গুছানো শেষ, গাছের পাতাগুলো মুছে দিছি। তো যাই হোক, গোছ গাছ তো শেষ। আর আমাদের রাদিয়ান রুশমি দুই ভাই গল্প করতেছে। তো রান্নাঘরটা একটু গুছাবো, রান্নাঘর মোছার জন্য চলে আসছি, লাস্ট ফিনিশিং। তো রান্নাঘরটাও গুছাই নিলাম। তো চলেন দেখাই। তো দেখেন এখানের জন্য কিন্তু আমি একটা ম্যাট নিয়ে আসছিলাম। আপনাদের ভাই বলতেছে বেশি বলে কালারফুল হয়ে গেছে, আর এখানে কালারফুলই সব ছিল, একদম কমলা, সবুজ, আকাশি, যত কালারফুলগুলাই ছিল। আর এই ছোট ছোট বুননেরটাই আনছি আমি। এটার দাম নিছে 170 টাকা। এক পরিচিত ভাবি আনছে 150 টাকা দেয়া, আমার কাছ থেকে তো দেখেন বেশি নিছে। লোকটা দিলই না, আর আমি আর কোথাও পাইতেছিলাম না, ওই একটা দোকানে আমি পাইছি। তা কি আর করবো, নিয়ে নিলাম, যেহেতু আমার খুবই দরকার। রান্নাঘরের ইটা কিন্তু আমার যা আগের এটা ছিল ম্যাটটা, ওইটা আসলে এখানকার জন্য না, পানি টানার জন্য কিন্তু এরকম মোটাটা লাগে। রান্নাঘরে প্রচুর পানি পড়ে রান্না করতে গেলে। তো এটা দিয়ে দিলাম, একটু গুছাইও নিলাম সব কিছু। তো বিকেলবেলা সময় পেলে সেইগুলা সব বেছে নিব, এখন সম্ভব না। এই যে রাতের জন্য মাম্মা কোথায় দেখি। ভালোই হয়েছে যে কয়দিন যায়।
অনেক দামিটা ইউজ করেও দেখছি। কে এটা বেবি? কে এখানে? কে? ওরে বাবা রে, টুকু টুকু খেলতেছে মার সাথে। ও রাধেন শোনা, ওঠো মা ওঠো। তাই মাত্র কাজ শেষ করলাম, রুম টুম মুইসা রান্নাঘরটা গুছাইয়া বের হয়ে যাবো এখন। হ্যাঁ ওঠো 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 পাখি আমার ওঠো। তো এই ম্যাটটা যেদিন কিনছি সেদিন কিন্তু এটাও কিনছিলাম, আর এটা নিচ্ছে 120 টাকা। এটা 120 টাকা নিছে। এইটার চেয়ে কিন্তু আমার আগেরটা কোয়ালিটি বেশি ভালো। এটা পাতলা দেখেন, আগেরটার কোয়ালিটি বেশি ভালো। তো থাক, দুইটা গোড়ায় পেঁচা ইউজ করা যাবে। একটা ধুয়ে দিলে আরেকটা শুকিয়ে দিয়ে দেবো। এরকম সাদা জিনিস তো ঘন ঘন ময়লা হয়। এটা একটু পাতলা টাইপের, আর আগেরটা হলো একটু মোটা টাইপের ছিল। আল্লাহ, এগুলো ঘরে টুপ টুপ পড়বে তো। চুলা জ্বালানো যাবে না কিন্তু এখন। এখন কিন্তু চুলা জ্বালানো যাবে না। যেগুলো কেটে আসছে কে এগুলা? হ্যাঁ, বাহাদুর। আমি লাগাইছি? কে বলছো আমি করছি? তুমি কি আমার গুড বয়? তুমি দেখোনি? এটা আমি রাত্রেবেলা লাগাইছি, কালকে নিয়ে আসছিলাম না তোমার স্কুল ছুটির পর, যে আমরা গেলাম মার্কেটে, তখন ইচ্ছা করে ভিডিও করি নাই। বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে আসলে নাকি। তোমার ছোটবেলার ছাতা আছে, তুমি জানলা কিভাবে? ওটা তো ভাইয়ের ছোটবেলার ছাতা ছিল, এটা তোমাকে দিয়ে দিয়েছে। এই যে আজকে যেমন পাঞ্জাবিটা পরেছো, এটা কিন্তু ভাইয়ের ছোটবেলার পাঞ্জাবি। দেখেন তো কত কিউট হয়ে লাগছে একদম। তো এই পাজামাটা তার নিজেরই, আর পাঞ্জাবিটা তার বড় ভাইয়ের। তো অসমান বয়সী যখন রশ্মিত ছিল, তখন কিন্তু এই পাঞ্জাবিটা শখ করার বাবা সেম সেম বানাইছিল, দুজনে একরকম। এখন তো হয়ে গেছে 3 জন, তাই না বাবা? আবার একরকম সবাই পড়বে, ঠিক না? এবার কোরবানিতে আবার তোমাদের সেম সেম দেবো, না হয় রোজারিতে, যে কোনো একটা। এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।